আসেন কিছু বক্তৃতা চারণ করি। যেমন আগে আমরা সব সময় ইউটিউবে ভিডিও দেখতাম, এখন ফেসবুকের দৌলতে আমরা ফেসবুকের মধ্যেই পড়ে থাকি। ইউটিউব আমরা বাঙালি আস্তে আস্তে ভুলে যেতেছি, ঠিক আছে? কারণ হচ্ছে ফেসবুক আমাদের কাছে সব থেকে বেশি পপুলার। এখানে আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়া যায় এবং হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সব সময় তাদের সাথেও কানেক্ট থাকতে পারি, বা দেশের বা আত্মীয় স্বজন এরকম প্রিয়জন যারা আছে তাদের সকলের আপডেট মোটামুটি এখানে পাওয়া যায়। তো সেই সুবাদে আমরা সব সময় ফেসবুকের প্রতি বেশি ঝুঁকে থাকি। তো চিন্তা করলে দেখা যাবে এই যে আজকের যে এপিসোডটা, সেটা হচ্ছে আপনার ঢাকা শহরে যে রিস্কা প্রতিরোধের যে অভিযানটা চলতেছে, বা বিভিন্ন টাইমে দেখতে পারবেন আপনি এরকম অনেক কিছু মানে হয়ে থাকে, কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হয় না। কারণ হচ্ছে একটাবার চিন্তা করে দেখেন যে আজকে ভিডিওটা একটু লম্বা হবে, কারণ হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আজকে একটি টপিকের উপর আলোচনা করব, মানে শেষ পর্যন্ত একটাই গিয়ে দাঁড়াবে। তো শুরু করি। ঢাকা শহর হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা। বাংলাদেশের রাজধানী ঢাকা নামে আমরা ছোট থেকে সবাই শুনে আসছি। মাঝখানে কল আসছিল, দুঃখিত। তো সেই রাজধানীটার এই অবস্থা হয়েছে আজকে যে গ্রাম অঞ্চলে আপনি দেখবেন বিভিন্ন মৌসুমে, যেমন গ্রাম অঞ্চলে যারা থাকেন বা এই সমস্ত যাদের ধারণা আছে যে ধানের সময় ধান, পাট, গম, মানে এই সমস্ত আবাদি ফসল যেগুলো আর কি, তো একজন কৃষক ধানের সময় 1 মণ সমপরিমাণ মানে 40 কেজি পরিমাণ ধান প্রস্তুত করতে ওই দিনে তার হাজিরা দিতে হয় 1000, 1200, 1500 টাকা, এরকম সময় আছে। অথচ সেই 1 মণ ধানের দাম হচ্ছে 700 থেকে 1000 টাকা সর্বোচ্চ। কিন্তু আপনি সিজনে সেই ধান প্রসেসিং করতে করতে আপনার কি হচ্ছে ডাবল, মানে একটা কৃষকে, আপনি একজন গৃহস্থ যাকে বলে, আপনি মালিক, আপনাকে একজন কৃষক ওই সময়ে সে যে কাজটুকু করে দিতেছে সেই কাজের বিনিময়ে আপনি 1 মণ ধান প্রস্তুত করতে পারছেন। তার মানে ওই সময় 1 মণ ধানের দাম ধরেন 800 টাকা, আর আপনি কৃষক নিতেছেন আপনি কত 1500 টাকা দিয়ে। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে আজকের হিসাবটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আসলে এটার কাহিনী কি জানেন, আমি বলি। আপনি গ্রাম এলাকায় খোঁজ নিয়ে দেখবেন যারা মূলত মানে স্বল্প আয়ের মানুষ, মূলত কৃষক, তারা এখন আর কাজ করতে চায় না। কী জন্য? তারা চিন্তা করে আমার কাছে পকেটে 50,000 টাকা আছে, আমি চুপ করে ঢাকা শহরে চলে যাই। রাজধানী ঢাকায় গেলে পরে আমার কাজের অভাব হবে না। কী কাজ করবে সে? সে যদি একটু কষ্ট করতে পছন্দ করে বা একটু রৌদ্রে পড়তে পছন্দ করে, সে আসতে 50,000 টাকা খরচ করে একটা রিক্সা নিয়ে নেবে, শুরু করে দিবে চালানো। অথবা যদি তার কাছে কোনো টাকা পয়সা না থাকে, সেও কিন্তু ঢাকায় চলে আসবে। কী জন্য? ওই যে রাত 2টা 3টার সময় ঠেক দেওয়ার প্রসেসিং তো আছেই। হ্যাঁ, ফ্লাইওভারের নিচে গেলে অন্ধকার হইলেই তো ঠেক দেওয়া যাবে। ওরা একদম বিনি টাকা, একদম বিনি পুঁজির ব্যবসা ওটা। এই হচ্ছে অবস্থা। আর যারা সিএনজি চালায় তারা একটু মানে বেশি ভদ্রলোকের, তারপরে যারা ড্রাইভারি করে তো ড্রাইভারি, এরাও ওই গ্রাম এলাকারই। এরা 10-15 বছর ধরে ঢাকায় থাকে, এরা ঢাকার সব কিছু চিনে এলাইছে। হ্যাঁ, অলিগুলি চিনে আলছে। এখন কি করবে? ওই লোকাল লোকাল গাড়ির মানে মুড়ির টানের ড্রাইভার আর কি, এখান থেকে বাজায় দিয়ে এখান থেকে ঠেলবে, এই সেই বিভিন্ন কিছু এরকম। তো যাই হোক, আপনি রাজধানী ঢাকা জ্যামজট মুক্ত করবেন কিভাবে? এইগুলোরে পিটাইয়া একদম খানকির বলা সব দেশে পাঠান। বাল ছিটতে আছে নাকি ঢাকা শহরে? পকেটে 50,000 টাকা আছে, টুপ করে ঢাকায় ঢুকে গেছে। এগুলোর পিটাইয়ার দেশ ছাড়া করেন, ঢাকা শহর খালি করেন, এগুলোর সব দূর করে দেশে পাঠান। দেশে যায় খ্রিস্টানদের মাথা তোতেরা সব টেকা আছে পকেটে, দুম করে চলে আসে ঢাকা। এগুলো ঢাকা ঢুকতে দিচ্ছে কে? ইন্ডিয়া বাংলাদেশ যেরকম বর্ডার আছে, ঢাকা শহরে দেখো ওটা ঢোকার পথ আছে, সবগুলোতে বর্ডার বর্ডার দেন ওখানে বাইসে বাইসে, আর চেক পোস্টে চেক করে করে ঢাকা শহরে ঢুকান। দেখেন গুলশান বনানি বিদেশ আর সুইজারল্যান্ড আছে নাকি, ঢাকা শহর এরকম হয়ে যাবে। কথা ক্লিয়ার।